দেবের জন্য আজকে আমি এটা কিনে এনেছি। দেখুন কেমন লাগছে জানি না। এই যে আলো দিয়ে দিলাম। আমি মহাদেবের জন্য এই শিবটা কিনলাম। আগে শিব কেনা ছিল, হারিয়ে গেছিলো, আবার শিব কিনলাম। আর এই ত্রিশূলটাও কিনলাম। এই যে ঠাকুরের ত্রিশূল, মহাদেবের ত্রিশূল, ইভেন মহাদেবের শিব। ভালো করে দেখাতে পারছি কি জানি না। শিবের মাথাতেও একটা স্বস্তিক চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি না। আর এরকমভাবে কিনেছি শিব। এই যে আমার শিবটা আনা গেছিলো, ওর মাথাটা একটুখানি ফেটে গেছিলো। তারপর থেকে আমার মায়েরও স্ট্রোকটা হয়। তো আমি ভেবেছি পরে নিজের ক্যালকুলেশনে সিমেন্ট দিয়ে যেই করে হোক, কালো সিমেন্ট দিয়ে আমি এটাকে আবার সুন্দর বানাবো পরে। কিন্তু আমি অনেকে বাতিল করতে বলে, কিন্তু মা বাবার কারোর আঘাত লাগলে কি আমরা বাতিল করে দিই? তা তো না। ওই জন্য আমি এটাকে ঠিক করে নেব। কেমন হয়েছে আমার শিব ঠাকুরের সাপটা একটু বলবেন। এই যে আমাদের সাপ, আর হচ্ছে যে ত্রিশূল, দুটো জিনিসই কেমন হয়েছে একটু জানাবেন। আমার আরও ঠাকুর আছে, তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের ঠাকুরের কেন ঠাকুর, এটা আমার অল্প করা ঠাকুরকেই রেখেছি। আমার আরও ঠাকুর আছে, এখন আমি ঘরটা করে উঠতে পারিনি। ঠাকুর ঘর করে উঠলে আমার ঠাকুরটা। ত্রিশূলটা উল্টো ধরেছিলাম, এই যে ত্রিশূলটাকে সঠিকভাবে ধরে দিলাম। এখানে একটা শিবের যে কী বলে ওটাকে আমি ভুলে গেলাম, ডুগডুগিটার ছবিটার জন্য সামনে করে তুললাম। আর এটা তো সুন্দরী, শিবটা স্বস্তিকটাকে দেখালাম। এদিক দিয়ে দেখলেও দেখতে পাওয়া যাবে। ব্যাস আমি আবারও ফটো তুললাম। আর এই নুড়িগুলো যে দেখছেন না, এগুলো হচ্ছে সেই অরুণাচল প্রদেশে গেছিলাম বলে কিছু নুড়ি অরুণাচল প্রদেশে আছে, কিছুটা আমার নিজের ঘরেরও আছে। আর এইখানে অরুণাচল প্রদেশেরও নুড়ি আছে, কিছুটা মিলিয়ে রাখা আছে। এগুলো অরুণাচল প্রদেশের নুড়ি আছে উপরে। ওই যে ব্রহ্মপুত্র থেকে আনা হয়েছে। ঠিক আছে, এগুলো নারায়ণ শিলা বলা হয়। এখানে তো আমাদের ইয়ে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। সেকেন্ডলি হচ্ছে আমাদের তারাপীঠের তারা মা যে। আর আমাদের লক্ষ্মী গণেশ তো আছে। শিবের একটা ফটো, এখানে কৃষ্ণ। আপাতত এইটুকুনি আমি পুজো করি, বাকি অনেক ঠাকুর আছে আমার, সব তোলা আছে। বড় করে যখন ঘর বানাবো মন্দির, তখন সেগুলোকে পুজো করবো। তো আপাতত কেমন হয়েছে বলো। চেঞ্জ করেছি সেটাই একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি জিনিসটাকে একটু অন্যরকমভাবে সাজালাম। এখানে আমি এইভাবে নিয়ে এসেছি শিব ঠাকুরটাকে, এই মূর্তিটাকে। দেখুন কেমন লাগছে একটু বলবেন। গেটআপটা আমি একটু চেঞ্জ করলাম। আসলে কৃষ্ণমূর্তিকে রেখে দিয়েছি সাথে। কৃষ্ণ এখানে থাকবে না এদিকে থাকবে ভাবছি সবার সাথে, তাহলে তাকে এদিকে আমি রাখতে পারি, চেষ্টা করছি। কৃষ্ণ মনে হয় এদিকে থাকবে বলছে, তো কৃষ্ণকে এখানে রেখে দিলাম। দেখুন তাহলে এবার জিনিসটা মনে হয় একটু চেঞ্জ হলো। এখানে আমাদের শিবটাকে কাছ থেকে দেখাচ্ছি। আমার কাছে 2-3টে শিব ছিল, একটাতে সব বসিয়ে দেওয়া হয়েছে। আর এই শিবটা আমি ম্যাজিক শো করতে গেলে নিয়ে যাই, কিন্তু এখন আমি নিয়ে যাই না, এখন এখানেই থাকে। শঙ্খ টঙ্খ অনেক কিছু আছে। ঠিক আছে, আপাতত এটুকু থাক, পরে আমি ঘর বানিয়ে সুন্দরভাবে সাজাই।